সামান্তরিকের সূত্র বা প্যারালেলোগ্রাম ল। প্রথমে সূত্রটা জেনে নেই, তারপর তার প্রমাণ করব। সূত্রটা কি ছিল না, ধরো দুটো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা হচ্ছে বি ভেক্টর। তো এই দুটো ভেক্টর কিরকম করে যুক্ত আছে, সেটা হচ্ছে টেল টু টেল। এইরকম সিচুয়েশনে যদি তারা পরস্পর যুক্ত থাকে, তাহলে যদি আমি এই দুটো ভেক্টরকে নিয়ে একটা সামান্তরিক বা প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে সেক্ষেত্রে ওই সামান্তরিকের যে কর্ণটা হবে অর্থাৎ ডায়াগোনাল, সেটাই হবে যে তার লব্ধি ভেক্টর অর্থাৎ সি। এবং ভেক্টর যোগের সূত্র অনুসারে সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। তো এটাকে এরকম করেও বলা যায়, সেটা হচ্ছে যে একটা সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা যদি দুটো ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করা হয়, তাহলে তাদের ছেদবিন্দুগামী যে কর্ণটা আছে সেই কর্ণটা ওই দুটো ভেক্টরের লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করবে। এটাই হলো সামান্তরিকের সূত্র। এবার আমরা করব কি, এই সূত্রটার প্রমাণ করব। প্রমাণ করতে গিয়ে কতগুলো নাম ধরে নেব। কি কি? ধরো এই পয়েন্টটার নাম ও, এ, বি। তো আমরা করব কি, এটাকে একটু এক্সটেন্ড করে এই এক্সটেনশনের উপর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তো সেটার নাম দিচ্ছি ইন, ঠিক। আর এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি সি। ত্রিভুজের সূত্রের মতোই কি ছিল না, প্রথমে যেটা করেছিলাম একটা ত্রিভুজ ধরে নিতে হবে। এক্ষেত্রে ত্রিভুজটা হচ্ছে তোমার ত্রিভুজ সিও এন, অর্থাৎ এই ত্রিভুজটা। তো এই ত্রিভুজটা কি আছে না, সমকোণী ত্রিভুজ আছে, অর্থাৎ এই কোণটা লম্ব। তাহলে ত্রিভুজ সিওএন এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে অতিভুজ ওসি এর স্কয়ার ইজ ইকুয়ালস টু ওএন এর স্কয়ার প্লাস এনসি এর স্কয়ার। এরপর একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে ওএন সমান ওএ প্লাস এন। তাহলে এটাকে বসাতে পারি, সাবস্টিটিউট করতে পারি। সেটা হলো ওএ প্লাস এন এর হোল স্কয়ার প্লাস এনসি এর হোল স্কয়ার। এবার এ প্লাস বি এর সূত্র, এটাকে এ প্লাস বি এর সূত্র আকারে লিখলে যেটা পাবো সেটা হচ্ছে যে ও এ স্কয়ার প্লাস এ এন স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ডট এ এন প্লাস এনসি এর স্কয়ার। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এ এন আর এনসি কে একই জায়গায় নিয়ে নেব, হলে সেটা দাঁড়াবে ও এ স্কয়ার যেমন আছে তেমন লিখছি প্লাস এ এন স্কয়ার প্লাস এনসি এর স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এ এন। হয়েছে। এরপর একটু ত্রিভুজটা লক্ষ্য করো, সেই ত্রিভুজটা কোনটা, যদি আমি এই ত্রিভুজটা নেই, অর্থাৎ ত্রিভুজ সি এ এন, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি সি এ এর স্কয়ার ইজ ইকুয়ালস টু এ এন স্কয়ার প্লাস এন স্কয়ার সি। তাহলে দেখো এটা আর এটা সেম দেখতে, তাহলে সাবস্টিটিউট করে দিচ্ছি ও এ স্কয়ার যেমন আছে তেমন প্লাস এটা লিখছি সি এ স্কয়ার প্লাস 2 ইন্টু ও এ। এবার এ এনটাকে একটু কাজ করতে হবে, কি কাজ করব, এ এনটা দেখে নেই কোনটা, এ এনটা হচ্ছে এটা, ঠিক। আবার এই ত্রিভুজটাই নিয়ে নিচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি এই কোণটা, এই কোণটা অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা। তাহলে আমি বলতে পারি কিনা দেখো, ভূমি এ এন বাই অতিভুজ এসি ইজ ইকুয়ালস টু কস থিটা, অর্থাৎ এ এন ইজ ইকুয়ালস টু এসি কস থিটা। তো এই মানটা এখানে বসাচ্ছি এসি কস থিটা। এরপর আমি সব মানগুলো একবার দেখে নিই, সেটা কি, যদি ও এ কে আমি এ ধরি, ও বি এসি পরস্পর সমান্তরাল, সমান্তরাল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এটাকেও বি দ্বারা প্রেজেন্ট করব। তাহলে আমি লিখছি দেখো ও এ মানে এ স্কয়ার প্লাস সি এ, সি এ মানে এটা মানে বি স্কয়ার
প্লাস 2 ওএ, ওএ মানে হচ্ছে যে তোমার এ, আর এসি, এসি মানে হচ্ছে যে বি ইন্টু cos থিটা। তাহলে রেজাল্টেন্ট ভেক্টর ওসি, ওসি কে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, তাহলে সেটা দাঁড়ালো সি স্কোয়ার। তাহলে এই যে সূত্রটা যেটা আগেও আমরা পেয়েছি, এটা হয়ে গেল লব্ধি ভেক্টরের মান বের করার সূত্র। এরপর নেক্সট আসছি, সেটা হচ্ছে tan phi দিয়ে যে সূত্রটা ছিল। তাহলে সেটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, ওই একই ত্রিভুজ নেব, ত্রিভুজ CON, এর ক্ষেত্রে আমরা একটা জিনিস ধরে নেব, সেটা কি, সেটা হচ্ছে যে এই লব্ধি ভেক্টরটা a এর সঙ্গে একটা কোণ করবে, সেটা হচ্ছে ফাই কোণ। তাহলে আমরা ত্রিভুজ CON এর ক্ষেত্রে এই যে ত্রিভুজটা CON, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি tan phi is equals to CN মানে লম্ব বাই ভূমি অর্থাৎ ON। এবার আমি করছি কি, ON কে ভেঙে নিচ্ছি, CN বাই OA প্লাস AN অর্থাৎ OA প্লাস AN। তো CN মানে এটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে লক্ষ্য করে যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে অলরেডি আমরা পেয়ে গিয়েছিলাম, এখানে কি পেয়েছিলাম, সেটা হচ্ছে CN is equals to AC into sin theta, CN মানে লম্ব, is equals to অতিভুজ into sin theta। তো এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, AC into sin theta বাই OA যেমন আছে তেমন লিখছি, প্লাস AN টা তো অলরেডি আগে পেয়েছিলাম, সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, AC into cos theta। তাহলে tan phi কি দাঁড়ালো, is equals to দাঁড়ালো AC মানে কত, A into C মানে এই দৈর্ঘ্যটা যেটা B বলেছিলাম, তাহলে B sin theta বাই OA অর্থাৎ এই দৈর্ঘ্যটা যেটা A প্লাস AC মানে B ইন্টু cos theta। এটা কি tan phi is equals to, তাহলে আমরা অ্যাঙ্গেলটাও বের করে নিলাম। তাহলে এই হলো তোমার সামান্তরিকের সূত্র। ত্রিভুজের সূত্র তো আগের ক্লাসে করে নিয়েছি, দেখে নেবে। পরের কনসেপ্ট হচ্ছে ভেক্টর যোগের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিজ অফ ভেক্টর অ্যাডিশন। কিরকম, এই ব্যাপারটা বোঝার জন্য একটু পুরানো দিনের পড়াটা একটু রিকল করে নিই। যেমন ধরো ছোটবেলায় আমরা পড়েছি 2 এর সঙ্গে 3 যোগ করলে আমরা পাই 5। যদি এই দুটো নাম্বারকে আমরা ইন্টারচেঞ্জ করে নিই, অর্থাৎ প্রথমে আমি লিখলাম 3, তারপরে আমি লিখলাম 2, সেক্ষেত্রে কি হবে না, এই দুটোর যোগফল কি হবে না, একই অ্যান্সার আসবে। অর্থাৎ যে দুটো সংখ্যাকে আমরা যোগ করছি তাদের যদি স্থান বিনিময় করে নেই, সেক্ষেত্রে যদি লব্ধির মান একই হয়, তাহলে আমরা বলবো যে সেটা বিনিময় নিয়ম মেনে চলছে। অর্থাৎ এটা একটা প্রপার্টি যোগের প্রপার্টি কি না, যোগ বিনিময় নিয়ম মেনে চলে। ঠিক আছে, তো সিমিলারলি আমরা এখানেও ভেক্টর যোগের ক্ষেত্রে দুটো নিয়ম শিখব। একটা হচ্ছে বিনিময় নিয়ম, যেটাকে বলা হয় কমিউটেটিভ ল, আরেকটা হচ্ছে সংযোজন নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। তো বিনিময় নিয়মের কনসেপ্টটা বুঝে গেলাম। তো এটাকে ভেক্টরের ক্ষেত্রে কিভাবে লাগাচ্ছি একটু লক্ষ্য করো। প্রথমে আসি বিনিময় নিয়ম। তো দুটো ভেক্টর নেওয়া হয়েছে, ধরো এটা একটা ভেক্টর রাশি যেটাকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি, আর আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে যে এরকম বি ভেক্টর। তো আমি করছি কি, প্রথমে যোগ করব এ এর সাথে বি কে, তাহলে যে ভেক্টরটা পাবো সেটাকে লিখছি সি। তো যেহেতু এখানে লক্ষ্য করো এই ছবিতে হেড টু টেল টাচে আছে, যেহেতু হেড টু টেল টাচে আছে, তাই আমি এখানে কিসের সূত্র লাগাবো না, ত্রিভুজের সূত্র। তো ত্রিভুজের সূত্রটা কি ছিল, যে একটি ত্রিভুজের পরপর গৃহীত দুটি বাহু দ্বারা, দেখো এটা আর এটা পরপর গৃহীত দুটি বাহু দ্বারা যদি ভেক্টরের মান এবং দিককে প্রকাশ করে, তাহলে লব্ধি ভেক্টরটা কি হবে না, এটা হবে তার লব্ধি ভেক্টর। তাহলে এই লব্ধি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টরকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তো এটা পেলাম প্রথমে এ এর সাথে দ্বিতীয় বি। এবার যদি এটাকে ইন্টারচেঞ্জ করে নেই, অর্থাৎ প্রথমে লিখলাম বি, তারপর লিখলাম এ, অর্থাৎ বি এর সাথে আমি এ কে যোগ করব।
তো বি এর সাথে একে কিভাবে যোগ করব, এরপর কি করব না এরকম করে আঁকতে পারি, বি এর সমান ভেক্টর একটা এঁকে নিলাম এরকম একটা জায়গায়। তো আমরা সমান ভেক্টরের সংজ্ঞা অলরেডি আগে শিখে নিয়েছি, কি বলেছিলাম যে সমান ভেক্টরকে স্থানের যে কোনো জায়গায় অঙ্কন করা যায়, কন্ডিশন কি তারা পরস্পর সমান্তরাল হবে এবং দুজনের লেন্থ কি হবে বা দৈর্ঘ্য কি হবে পরস্পর সমান হবে, তাহলে এটা কি হলো বি ভেক্টর। সিমিলারলি আমি যদি এই ভেক্টরটাকে এঁকে নেই তাহলে এটা দাঁড়াবে তোমার সমান্তরাল ভেক্টর, তাহলে এটা হয়ে গেল এ ভেক্টর। তাহলে এখন যদি বি প্লাস এ এই ভেক্টরটা যোগ করি, যোগ করলে দেখো কিরকম করে হচ্ছে, এটা হচ্ছে বি ভেক্টর, তারপর এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এক্ষেত্রে হেড টু টেল টাচে আছে, তাহলে হেড টু টেল যদি টাচে থাকে তাহলে তাদের যে তৃতীয় যে বাহুটা আছে সেই বাহুটাই হবে লব্ধি ভেক্টর যেটা সি ড্যাশ, তাহলে এটা হয়ে গেল সি ড্যাশ। এবং দেখো সি এবং সি ড্যাশ দুজনেই দেখো লেন্থ সেম এবং দুজন পরস্পরের সমান্তরাল, অর্থাৎ কি দাঁড়ালো সি ইজ ইকুয়ালস টু সি ড্যাশ, অর্থাৎ সেম হলো। তার মানে কি পেলাম সেটা হলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এটার মানে তাহলে কি দাঁড়ালো, মানে এটাই দাঁড়ালো যে দুটো ভেক্টরকে এ এবং বি ভেক্টরকে যোগ করলে যে লব্ধিটা পাবো যদি তাদের ক্রমের পরিবর্তন করা হয়, অর্থাৎ প্রথমে এ তারপর বি করেছিলাম তার যে লব্ধিটা পাবো প্রথমে বি তারপর এ করলে সেম রেজাল্ট আমরা পাবো, অর্থাৎ কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এই নিয়মটা যদি মেনে চলে তখন এই কথাটা বলি আমরা কি বলি যে ভেক্টর যোগ বিনিময় নিয়ম মেনে চলছে বা কমিউটেটিভ ল ফলো করছে। তাহলে এটা হলো প্রথম কনসেপ্ট। এরপরে দ্বিতীয় কনসেপ্ট যেটা সেটা হচ্ছে কি সংযোজন নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল। সেটা কি ছিল সেটা বোঝার আগে আমরা আবার ছোটবেলায় চলে যাই। সেটা কি না ধরো তিনটে সংখ্যা আমরা নিলাম 2 প্লাস 3 প্লাস 4, আমরা করি কি দুটো সংখ্যা নিয়ে একসঙ্গে সামেশন করি, এটাই হচ্ছে নিয়ম। তো তিনটের মধ্যে আমাকে কি করতে হবে যে কোনো দুটোকে আগে চুজ করে নিতে হবে। তো সেই চুজ করার জন্য আমরা ব্র্যাকেটের সাহায্য নিই, কিভাবে করি না ধরো প্রথমে করলাম 3 প্লাস 4 মানে 7, আর তার সঙ্গে 2টা যোগ করলাম অর্থাৎ আমার অ্যান্সার দাঁড়ালো 9। সিমিলারলি আমরা যদি এরকম ভাবে করি 2 প্লাস 3 প্লাস 4, প্রথমে করলাম কি এটার সাথে এটা করে নিলাম, করে নেওয়ার পর এটা করব, অর্থাৎ 3 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 5 প্লাস 4 9। তাহলে এখানে কি হয়েছে স্টেপ গুলো চেঞ্জ করেছি, অর্থাৎ কোন অপারেশনটা আগে করব তারপর কোনটা করব সেটার অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্ডার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি আমার অ্যান্সারটা সেম আসবে, যদি সেম আসে তাহলে তারা সংযোজন নিয়ম বা সংযোগ নিয়ম মেনে চলছে। তো এই সংযোগ নিয়ম বা সংযোজন নিয়ম যেটাই বলি না কেন এটা কি ভেক্টর যোগের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা চেক করে দেখব। এর জন্য আমরা করব কি তিনটে ভেক্টর নিয়ে নেব, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে কোনটা আগে করব এই ব্র্যাকেটটা রিপ্রেজেন্ট করছে, তার মানে প্রথমে বি এবং সি কে যোগ করে নেব। তাহলে দেখা যাক ছবিতে, এটা হলো বি এটা সি, ত্রিভুজের সূত্র লাগাবো কারণ হেড টু টেল টাচে আছে, তাহলে বি সি কে যোগ করে আমি ত্রিভুজের সূত্রের সাহায্যে যোগ করে লব্ধি ভেক্টর এটা পেলাম। তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি ধরো পি ভেক্টর। তাহলে আমার অ্যান্সারটা এখন কি দাঁড়াচ্ছে এ ভেক্টর প্লাস বি প্লাস সি এর লব্ধি পেলাম পি ভেক্টর। তাহলে এরপর আমায় করতে হবে কি এ ভেক্টর আর পি ভেক্টরের যোগ, তাহলে এ ভেক্টর পি ভেক্টরকে যোগ করে নেই, এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে পি ভেক্টর, একই জিনিস হেড টু টেল টাচে আছে মানে আমি ত্রিভুজের সূত্র লাগাবো, এই হচ্ছে আমার ত্রিভুজের সূত্র। তার মানে এই অ্যান্সারটা আমরা কি দাঁড়াচ্ছে না কিউ। তাহলে এ ভেক্টর প্লাস পি ভেক্টর যোগ করলে আমি কি পাচ্ছি না কিউ ভেক্টর পাচ্ছি। এরপর আমি কি করব প্রথমে করব কি এ প্লাস বি কে যোগ করব, যোগ করার পর তার সঙ্গে সি কে যোগ করব। তাহলে দেখা যাক এখানে কি হয়। প্রথমে আমি করে নিচ্ছি এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে এ প্লাস বি কে যদি আমি যোগ করি এখানেও একই জিনিস, যেহেতু হেড টু টেল টাচে আছে এই জায়গাটা লক্ষ্য করো, তার মানে আমি ত্রিভুজের সূত্র লাগাবো। ত্রিভুজ সূত্র কি বলেছে যে এখানটার টেল আর এখানটার হেড একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দাও, এই যে যোগ করে দিলাম এটা হয়ে গেল তোমার
আর ভেক্টর, অর্থাৎ এটা হবে তোমার আর প্লাস সি ভেক্টর। এরপর দাঁড়াচ্ছে কি আর ভেক্টরের সঙ্গে সি ভেক্টর, মানে এই ভেক্টরটা যোগ। আবার দেখো হেড টু টেল টাচে আছে, তাহলে হেড টু টেল টাচে আছে মানে কি এখানে আবার ত্রিভুজের সূত্র লাগাতে পারবো। ত্রিভুজের সূত্র লাগাতে গিয়ে দেখালাম এখানে টেল আর এটার হেড, এটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দাও, যোগ করে দিলাম। যোগ করে দিতে আমি কি পেয়েছি, কিউ ভেক্টরটাই পেয়েছি, অর্থাৎ এটা হয়ে গেল তোমার কিউ ভেক্টর। তাহলে দেখো প্রথম কন্ডিশন আর শেষ কন্ডিশনে যে অ্যান্সারটা হয়েছে সেই দুটো অ্যান্সার সেম, অর্থাৎ কি দাঁড়ালো, অর্থাৎ দাঁড়ালো a vector plus b plus c is equals to a vector plus b vector plus c vector, অর্থাৎ ভেক্টর যোগ সংযোজন নিয়ম বা সংযোগ নিয়ম মেনে চলছে। অর্থাৎ কি এটার মানে এটাই দাঁড়াচ্ছে প্রথমে b প্লাস c কে যোগ করে তার সঙ্গে a কে যোগ করলে যে লব্ধিটা পাবো, যদি আমি প্রথমে a প্লাস b কে যোগ করে তার সঙ্গে যদি তারপর c কে যোগ করি একই লব্ধি পাবো। যদি তারা সংযোজন নিয়ম মেনে না চলতো তাহলে আমার এখানে নট ইকুয়াল সাইন পড়তো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল ভেক্টর যোগের দুটো গুরুত্বপূর্ণ প্রপার্টি বা ধর্ম, যে দুটোকে মনে রাখতে হবে। 4 রকম অপারেশনের কথা বলেছিলাম, একটা হচ্ছে ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, স্কেলার গুণ এবং ভেক্টর গুণ। তো ভেক্টর যোগ সম্বন্ধে অলরেডি আমরা শিখে নিলাম। এরপর আমরা আসছি ভেক্টর বিয়োগ বা ভেক্টর সাবট্রাকশন। তো জিনিসটা কি, দুটো ভেক্টর দেওয়া আছে, ধরো এটা এই ভেক্টর আর দেওয়া আছে ধরো এটা বি ভেক্টর। তো আমাকে করতে হবে কি, এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে হবে, তার লব্ধি যে ভেক্টরটা পাবো সেটা হচ্ছে সি ভেক্টর। তো এটা করার জন্য যাদের ভেক্টর যোগের সূত্র ক্লিয়ার হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা কোনো রকম কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো দেখো কিরকম করে করছি। এটাকে আমি এরকম করে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ এটার মানে কি দাঁড়ালো, এটার মানে আমরা এরকম করে বলতে পারি যে এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করা মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের অপোজিট ভেক্টর, মাইনাস সাইন দিয়ে দিয়েছি মানে এটা কি বি ভেক্টর অপোজিট ভেক্টর, তাহলে বি ভেক্টরের অপোজিট ভেক্টরের যোগ করা। ঠিক আছে, তাহলে অপোজিট ভেক্টর কাকে বলেছিলাম, যে কোনো একটা ভেক্টর আছে তার অপোজিট ভেক্টর হবে ঠিক তার বিপরীত দিকে 180 ডিগ্রি কোণ করে থাকবে এবং তার দৈর্ঘ্য কি হবে, সেম হবে। তাহলে এটা হয়ে গেল বি ভেক্টরের ক্ষেত্রে বিপরীত ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের যদি আমি যোগ করি, তো যোগের সূত্র তো আমরা জানি, এখানে কি হচ্ছে না, কোন দুটো ভেক্টর, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগ। তাহলে যোগটা করার জন্য আমরা কোন সূত্র এখানে ব্যবহার করব, না এখানে আমরা সামান্তরিকের সূত্র ব্যবহার করব, কারণ এখানে টেল টু টেল টাচে আছে। তাহলে আমরা করব কি, সামান্তরিকের যে কর্ণ বা ডায়াগোনালটা হবে তাহলে সেটা হয়ে গেল আমার লব্ধি ভেক্টর। তো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, সি ভেক্টর দ্বারা। তাহলে সি ভেক্টর হয়ে গেল এ ভেক্টর আর বি ভেক্টরের বিয়োগের লব্ধি ভেক্টর। তাহলে বোঝা গেল এখানে কি করলাম আমরা, না যোগের যে কনসেপ্টটা শিখেছিলাম সেই কনসেপ্টটাকেই ব্যবহার করলাম। এই লব্ধি ভেক্টরের মানটা কিভাবে নির্ণয় করব সেটা দেখো, এ আর বি এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এই কোণটা তোমাকে বলা আছে ধরো থিটা। তো আমি কি করছি না, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর আর এই ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগ করব। তাহলে যোগ করতে গেলে করতে হবে কি, আমাকে এই কোণটাকে জানতে হবে মধ্যবর্তী কোণ। ঠিক, যোগের সূত্র কি ছিল, যোগের সূত্র ছিল এরকম, সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু কস থিটা। তাহলে কস থিটা মানে কি, তাহলে মধ্যবর্তী কোণ ভেক্টর দুটো, সেই মধ্যবর্তী কোণটা জানলে তবেই আমি করতে পারবো। তো এই কোণটা মধ্যবর্তী কোণ, তাহলে এই মধ্যবর্তী কোণটা কত, না এটা আমি বলতে পারি 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই মানটাকে বলবো কি, এখানটায় বসিয়ে দেবো। তাহলে কি পাচ্ছি দেখুন, দেখো আমি এখানে কিভাবে এই কথাগুলো বলছি। এটা হচ্ছে এ ভেক্টরের মান এর স্কোয়ার, তাহলে এখানে কি হয়েছে, প্রথম ভেক্টর কি ছিল এ, তাহলে এ এর স্কোয়ার প্লাস বি ভেক্টরের মানের স্কোয়ার, বি ভেক্টরের মড ভ্যালু মানে কি শুধুমাত্র বি, তাহলে বি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর মান, বি এর মান এবং তাদের মধ্যবর্তী কোণের কস থিটা, সেটা কত হবে, সেটা হবে
180 ডিগ্রি মাইনাস থিটা। এটা হয়ে গেল সি এর মান। তার মানে এটা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় না কসের মান নেগেটিভ হয়। আমরা এখানে কি লিখবো মাইনাস অফ কস থিটা। তো প্লাস সাইনটা এখানে চেঞ্জ হয়ে এখানে আমরা নিয়ে নিচ্ছি মাইনাস ইন্টু কস থিটা। তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু কি দাঁড়ালো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এটা হয়ে গেল লব্ধি ভেক্টর এর মান। এরপর করছি কি লব্ধি ভেক্টরটা এর সঙ্গে একটা কোণ করছে, সেই কোণটাকে আমি লিখছি ফাই। তাহলে ভেক্টর যোগের সূত্র অনুসারে আমরা কি জানি tan ফাই সমান যার সঙ্গে কোণ করে তার বিপরীত বাহুটা নিয়ে নিয়েছিলাম। বিপরীত বাহুটা কি এখানে বি। তাহলে এটার মড ভ্যালু মানে বি ইন্টু সাইন থিটা, এটাই ছিল আমার সূত্র। কিন্তু এখানে কি হবে বি ইন্টু সাইন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা পাই এ প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা। আমি আবার রিপিট করছি, দেখো এখানে যেমন সি স্কোয়ারের এই মানটা পেয়েছিলাম তেমন একটা tan ফাই দিয়ে একটা সূত্র ছিল, কি ছিল tan ফাই ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি ইন্টু কস থিটা। ঠিক আছে, তো বি মানে কি ছিল কোনটা ধরবো এটা এখানে, সেটা হচ্ছে যে ফাইটা যার সঙ্গে করবে তার বিপরীত বাহু। এখানে ফাইটা কার সঙ্গে করেছে এর সঙ্গে করেছে, তাহলে তার বিপরীত বাহু কে আছে বি। তাহলে বি বসিয়ে দিয়েছি। তারপর করলাম কি সাইন আর তার মধ্যবর্তী কোণ থিটা, সাইন নিয়েছি মধ্যবর্তী কোণ থিটা কত ছিল 180 ডিগ্রি মাইনাস থিটা, 180 ডিগ্রি মাইনাস থিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তারপর কি করেছিলাম না সেই বাহুটা এখানে কে আছে এ যার সঙ্গে কোণ করেছে। তারপর কি বি বিপরীত বাহু বি, তারপর কস থিটার মান 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা বসিয়ে দিলাম। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি হয় পজিটিভ হয়, তার মানে এটা দাঁড়াবে বি সাইন থিটা বাই কসের মান তো নেগেটিভ অলরেডি বলে দিয়েছি এ মাইনাস বি ইন্টু কস থিটা। তাহলে এটা হয়ে গেল তোমার tan ফাই এর সূত্র। তাহলে এটা মনে রাখতে হবে। তো মনে রাখার টিপসটা একবারে সজাও। আগে কি ছিল দেখো এই জায়গাটা প্লাস ছিল, তো বিয়োগের ক্ষেত্রে এই জায়গাটা মাইনাস চলে আসবে। আর কি আগে এখানে কি ছিল প্লাস ছিল, তো বিয়োগের ক্ষেত্রে এখানটা মাইনাস চলে আসবে। ব্যাস এইটুকু কনসেপ্ট জানলেই আমার ভেক্টর বিয়োগের প্রয়োগ করতে পারবো।